হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। অ্যাকচুয়ালি টুডে উই আর গোয়িং আউট অফ রিয়াদ। সো আমরা যেখানে চলে যাচ্ছি সেটা হচ্ছে রেড সান। আশা করি সবাই এনজয় করবেন। আমরা মোটামুটি গাড়িতে উঠে বসে পড়লাম, দেন কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দিব। সো এটা আমাদের সাডেনলি প্ল্যান হয়েছে যে কোথাও গিয়ে ঘুরে আসা। মোটামুটি আমরা রওনা দিয়ে দিলাম। আমরা এটা ডিউটি থাকা অবস্থায় আমরা প্ল্যান করছি, অনেকদিন কোথাও যাওয়া হয় না, মাইন্ড ফ্রেশ করার জন্য অন্তত কোথাও গিয়ে ঘুরে আসা দরকার। এই প্ল্যান থেকে আমাদের এখানে যাওয়া। সূর্যটা মোটামুটি মাথার উপর নিয়ে রওনা দিয়ে দিলাম। মোটামুটি সবাই এনজয় করা শুরু করে দিয়েছে। আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় আবাসিক হোটেল। এটা আগে কিংয়ের ফার্ম হাউস ছিল, এটাকে আবাসিক হোটেলে পরিণত করা হয়েছে। এখানে বিআইপি গেস্টগুলো আসলে ওরা থাকে। এটা অনেক এক্সপেন্সিভ একটা হোটেল। সো মোটামুটি আমাদের গাড়ির ভিতরে এনজয় চলতেছে। সবকিছু মিলা কেউ এখান দিয়ে ভিডিও বানাইতেছে, কেউ চিপস খাইতেছে, কেউ নাচতেছে, গাইতেছে। এনজয় শুরু হয়ে গেছে অলরেডি। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে এরকম এনজয়ের দরকার আছে, এন্টারটেনমেন্টের দরকার আছে। অ্যাকচুয়ালি কোথাও যাওয়া হয় না সচরাচর। সো আমরা কথা বলতে বলতে মোটামুটি অনেক দূর চলে আসছি। রাস্তার চারপাশে দেখতে পাচ্ছেন এখান দিয়ে মরুভূমি, পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা বেশি আর দূর নাই, অনেক কাছে চলে আসছি। আশা করি সাথে থাকবেন অ্যান্ড ভিডিওটা এনজয় করবেন। बोलो किधर जा रहा है आज हम लोग जा रहे हैं गाड़ी चलाने के लिए किधर जा आउट ऑफ रियाद सो 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 एक्साइटेड हाँ निशान कुछ बोलो टू मच एक्साइटेड তো কথা বলতে বলতে এখান থেকে আমাদের গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে। আমরা পেট্রোল পাম্পে আসছি ট্যাঙ্কি ফুল করার জন্য, যেহেতু লং জার্নি হইতেছে। সো আমাদের মোটামুটি ট্যাঙ্কি ফুল করে আমরা পেট্রোল পাম্প থেকে চলে যাচ্ছি অন্য একটা রোড দিয়ে। এটা অনেক সুন্দর একটা প্রজেক্ট। অ্যাকচুয়ালি এখানে 2030 ভিশন এই অনুযায়ী ওরা অনেক নতুন নতুন প্রজেক্ট চালু করছে, নতুন নতুন অনেক কিছু করতেছে। সো এদের টার্গেট হচ্ছে এটাকে ইউরোপ বানিয়ে ফেলবে, এটাই মেইন টার্গেট। তো আমরা কথা বলতে বলতে আমাদের যে মেইন প্লেস ওই জায়গায় চলে আসছি। আমরা অলরেডি এন্টারেন্স করতেছি ভিতরে। দেন আমরা আমাদের ফাইনাল যে প্লেস ওই জায়গায় যাব। আশা করি সাথে থাকবেন অ্যান্ড পুরো ভিডিওটা এনজয় করবেন। অসাধারণ একটা ভিউ, অনেক সুন্দর। সবাই মোটামুটি গাড়ি পার্কিং করতেছে। সো আমরাও গাড়িটা পার্কিং করার জন্য ভালো একটা জায়গা খুঁজতেছি। আমরা এখন গাড়ি থেকে মোটামুটি নেমে গেলাম। দেন আমি ভিউটা উপভোগ করতেছি। আমার সাথে ওটা তো হাত উপরে উঠে অনেক এক্সাইটেড ছি। সো আমরা গাড়ি থেকে নামলাম। দেন আমরা আসার সময় কিছু এনার্জি ড্রিঙ্কস নিয়ে আসছি, ওইগুলো ড্রিঙ্কস করবো। দেন আমরা আমাদের যে মেইন প্লেস ওই জায়গার দিকে রওনা দিব। আর তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের গাড়ি রেন্ট করতে হবে। সো আমরা ড্রিঙ্কস কমপ্লিট করে দেন আমরা গাড়ি রেন্ট করতে যাব। সো সবাই সাথে থাকবেন অ্যান্ড আমার পেজটাকে ফলো করে দেবেন। আমি নতুন করে অ্যাক্টিভ হচ্ছি এই পেজে, সবার সাপোর্ট চাই। অ্যান্ড সবাই ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সো সবাই এনজয় করতেছি, মোটামুটি এনজয় করা শুরু করে দিয়েছি। অসাধারণ একটা মোমেন্ট। অ্যাকচুয়ালি সচরাচর এভাবে এনজয় করা হয় না সময়ের অভাবে। সো আমরা নিচে নেমে যাচ্ছি। এখান থেকে দেখলাম যে একটা ঘোড়া নিয়ে যাচ্ছে, ঘোড়া রেন্ট করতেছে অনেকে। আমাদের যেটা মেইন কাজ সেটা হবে আমাদের গাড়ি রেন্ট করতে হবে। সো আমরা গাড়ির জায়গায় গেলাম। যেন একটা চাচার সাথে আমার বড় ভাই কথা বলতেছে। সো উনি হচ্ছে আমাদের টিমের বড় ভাই। উনি কথা বলতেছে, দামাদামি করতেছে, দেখতেছে ব্যাপারটা যে কীরকম। আর গাড়ির ব্যাপার স্যাপার আছে, ভালো খারাপ গাড়ি আছে, সব কিছু মিলে দামাদামি করেই নিতে হয়। সো এখানে দামে না মিললে আমরা অন্য জায়গা থেকে নিব। এখানে মোটামুটি আমাদের কথার কাজে এক হয় নাই দেখে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। আমরা অন্য জায়গা থেকে রেন্ট করব গাড়ি। এটা 1 ঘন্টার জন্য রেন্ট করব, যেহেতু আমাদের হাতে টাইম নাই। অলরেডি 5:30 বেজে গেছে, বিকাল হয়ে গেছে। বাই দ্য ওয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি, দেখতেছি অন্য কোথাও এখান দিয়ে আবার কুকুর কতগুলো বালির উপর শুয়ে রয়েছে বাচ্চা টাচ্চা নিয়ে। সো অন্য জায়গায় দেখবো। দেন ওখান থেকে কন্ট্যাক্ট করে 1 ঘন্টার কন্ট্যাক্টে 5টা রেন্ট করবো, আমরা 5টা গাড়ি নিব। অ্যাকচুয়ালি এগুলো কী বলো আমি জানি না। সো আমি গাড়িই বলতেছি। সেগুলো রেন্ট করা হয়ে গেছে অলরেডি। আমরা দামাদামি শেষে ওটা মোটামুটি আমরা রাইড করতেছি, এখন প্রায় উপরে উঠে গেছি। দেন আমাদের গাড়িতে সমস্যা দেখা গেছে, বালিতে আটকাই গেছে চাকাগুলো, উঠতেছিল না। অনেক ধাক্কাধাক্কি করে উঠাইতে পারতেছিলাম না, শেষমেশ উঠাইলাম। আর এখন সূর্য ডুবে যাবে ভাব, একদম নিচে নেমে গেছে, সূর্য ডুবে যাবে প্রায়। সো আমাদের হাতে বেশি টাইম নাই।
সো যতটুকু পারছি ঘোরাঘুরি করছি, এনজয় করছি, অ্যান্ড ভিউটা অসাধারণ ছিল, অনেক অসাধারণ, অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয় নাই, ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্সের মুখোমুখি হইলাম। সব কিছু মিলে অসাধারণ আকাশ, অ্যান্ড আকাশটার সাথে বালিগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে, অসাধারণ একটা মোমেন্ট ছিল। সব কিছু মিলে আমরা একটু রেস্ট করতেছি, একটু ঘুরে ঘুরে দেখতেছি, দেন একটু পরে আমরা নিচে নেমে যাব, কেননা সূর্য প্রায় ডুবে যাচ্ছে আর একটু পরে ডুবে যাবে পুরোপুরি। সো আমরা নিচে নেমে যাব। দেন আমি মাঝখান দিয়ে একটু বালুর উপরে হাঁটতেছিলাম, পাও ভিতরে ঢুকে যাচ্ছে একদম। আসলে বালির উপরে হাঁটা অনেক কষ্টকর, পা ভিতরে ঢুকে যাচ্ছে। আর আমি বালু নিয়ে একটু দুষ্টামি করলাম, বালিগুলো উপরে উড়ায় দিতাম, আবার কখন আসি ঠিক নাই। সো এই জন্য একটু ভালোভাবে এনজয় করে নিতেছি, অ্যাকচুয়ালি সময় পাই না। সো হঠাৎ করে প্ল্যান করার কারণে এই জায়গায় আসা। মোটামুটি আমরা ঘোরাঘুরি হয়েছে, নিচে নেমে গেলাম। এখান থেকে ঘোড়া যাইতেছে, এগুলো র্যান্ট করা হয় এখান থেকে বাচ্চা কান্নাকাটি করতেছে, ওটোর উপরে উঠবে, তার মাকে বুঝাইয়া টুজা যাক শেষ হয়ে সেই রাজি করাইছে। এখন বাচ্চাটা ওটোর উপরে উঠতেছে, ফাইনালি তার মুখে হাসি, বাচ্চার মা উঠবে। যাক, আমরা ওদের গলা শুকাই গেছে, আমরা দেখলাম যে আইসক্রিম সেল করতেছে এখানে রাস্তার পাশে। দেন দুটো আইসক্রিম অর্ডার করলাম, ম্যাঙ্গো ফ্লেভার, সুন্দর ছিল, অনেক সুস্বাদু ছিল। সো ও বলতেছে ওর ফটো তোলার জন্য, দেন 2-3টা ফটো তুলে দিলাম ওর, অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল। দেন আমরা শেষবারের মতো ভিউটা দেখে নিচ্ছি অ্যান্ড বসে বসে আইসক্রিম খাচ্ছি। সো আমরা মোটামুটি রাস্তার পাশে চলে আসছি, আমাদের গাড়ি পার্ক করা আছে। सो फिनिश याल्ला टुडे मतलब हम लोग 2 आदमी का तो बैड हो गए हैं। ফাইনালি আমরা আমার গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা দিয়ে দিলাম। অনেক অসাধারণ একটা মোমেন্ট ছিল আজকে। আমি অনেক টায়ার্ড, এনার্জি লস হয়েছে, অনেক অনেক ক্লান্ত হয়ে পড়ছি। মোটামুটি আমরা আমাদের সিটিতে ঢুকে গেছি। এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট খুঁজতে হবে কিছু খাওয়ার জন্য। অনেক ক্ষুধা লাগছে, যেহেতু মরুভূমির আশেপাশে কিছুই পাই নাই, শুধু আইসক্রিম খাইছি আর কিছু এনার্জি ড্রিঙ্কস। সো আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, দেন রেস্টুরেন্টে যাই আমরা খাবার অর্ডার করলাম, সবাই ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। অ্যান্ড ছবিগুলো ভিডিওগুলো সবাই বসে বসে দেখতেছে। আমাদের খাবার মোটামুটি চলে আসছে। আমরা মাটন বিরিয়ানি অর্ডার করছি, এটা হলো ফ্যামিলি প্যাক, সাথে চাটনি ছিল, সালাদ ছিল। সো আমাদের মাটন বিরিয়ানি চলে আসছে, উপরে কিছু চিকেন চিলি দেওয়া আছে, অনেক অসাধারণ একটা কালার আসছে এই বিরিয়ানির, এবং মাটনের পিসগুলাও অনেক অসাধারণ ছিল, খাইতে অনেক জোস হয়েছে, অনেক টেস্টি ছিল। সো এখানে আমরা আগে অনেকবার খাওয়া হয়েছে, এটা যে ফার্স্ট টাইম এমন না, অনেক সুস্বাদু ওনাদের বিরিয়ানিগুলা। সো আমরা খাবার দাবার শুরু করে দিলাম। খাবার শেষে আমরা ডিজার্ট হিসেবে যেটা নিলাম সেটা হলো গোলাপ জাম নিলাম, এক পিস করে। এটা অনেক সুস্বাদু ছিল, এখানে অনেক নাম করা এটা ওনাদের রেস্টুরেন্টে। খাবার দাবার শেষ করে আমরা ফাইনালি বাসায় চলে যাচ্ছি। সো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা সবাই এনজয় করবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড আমার ফেসটাকে ফলো করে দিবেন। বাই বাই।